আজকের গল্প মাংসাশী। সমগ্র কাহিনী, পরিকল্পনা ও রূপায়ণে হিরণময়। ক্রিয়েটিভ এইচডি শোর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর ফিরে এলাম একটি গল্প নিয়ে। আজকের গল্প মাংসাশী। নতুন ফ্ল্যাটে এসে চান্দ্রেই বড় একা হয়ে গেছে। রানাঘাটের মিত্র কলোনি থেকে একেবারে রুবি বাইপাসের এই ফ্ল্যাটে। আসলে 7 মাস হলো বিয়ে হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুভবের সাথে। ও আছে কগনিনজেন্টে। খুব সকালে বেরিয়ে যায় অনুভব, আবার ফেরেও অনেক রাত করে। সারাদিনে কথা হয় অবশ্য বাড়তিনিক, কিন্তু একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা চান্দ্রের ভালো লাগে না কিছুই। সারাদিন মোবাইল আর বই, এই তার সঙ্গী। রানাঘাটে চান্দ্রের বাড়ির সামনেই ছিল বিশাল পুকুর, পারিবারিক পুকুর তাদের। ওই পুকুরে কত মাছ যে ধরেছে সে তারই অত্যা নেই। তবে কোনো মাছ সে প্রাণে মারত না, ধরে আবার ছেড়ে দিত। এক একটা মাছ যেন তার সাথে কথা বলতো, আর সবার সাথে হইচই করে সময় কেটে যেত তার। এখানে তার নিজেকে বন্দি মনে হয়। অনুভবকে সে বলেওছে তারই মন খারাপের কথা। অনুভব তাকে চাকরিতে জয়েন করতে বলেছে, যা তার একদম ইচ্ছের বাইরে। যদিও সে সোশিওলজিতে MA, চেষ্টা করলে চাকরিও পেয়ে যাবে, কিন্তু তার ইচ্ছা নেই। শহরের আধুনিকতা ও চাকচিক্যে সে যেন হাঁপিয়ে উঠছিল। তাই সোসাইটির মধ্যেই 2-4টে টিউশনি দেখার জন্য অনুভবকে বলল সে। এর মধ্যে একদিন অনুভবের সাথে ঘুরতে বেরোলো সে। ঝাঁ চকচকে শহর, শপিং মল, রেস্তোরাঁতে ঘুরে ভালোই এনজয় করলো তারা। বাইকে যেতে যেতে হঠাৎই চান্দ্রের চোখে পড়ল একটা অ্যাকোয়ারিয়াম শপ। তৎক্ষণাৎই অনুভবকে সে বাইকটা থামাতে বলল। তারা ঢুকলো সেই শপে। বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের অ্যাকোয়ারিয়াম ছিল সেখানে, আর তাতে ছিল রং বেরঙের মাছ। মুগ্ধ নয়নে তাদের দেখছিল চান্দ্রে। তার মনে পড়ে যাচ্ছিল রানাঘাটের সেই দিনগুলোর কথা। মাছেরা যেন তার সাথে কথা বলতো। আনন্দে আর শিহরণে যেন রোমাঞ্চিত হচ্ছিল তার সারা শরীর। পাশ থেকে অনুভব সবই লক্ষ্য করছিল। মাছেদের প্রতি তার স্ত্রীর এই ভালোবাসা দেখে অভিভূত হয়ে গেল সে। তখনই সিদ্ধান্ত নিল একটা অ্যাকোয়ারিয়াম কিনবার, কিন্তু সারপ্রাইজ দেবার জন্য চান্দ্রিকে কিছু বলল না। অগ্রিম দিয়ে সে চান্দ্রিকে নিয়ে বাড়ি ফিরল। পরের দিনই দুপুরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই চান্দ্রি চমকে গেল। দেখলো বিশালকায় একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে ডেলিভারি বয়রা দাঁড়িয়ে। অনুভবকে ফোন করে ব্যাপারটা জানল সে। আনন্দে যেন বাঁধ মানছিল না তার। ছোট বড় নানান ধরনের মাছে ভর্তি সেই অ্যাকোয়ারিয়াম। এখন সারাটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারে না চান্দ্রি। ভীষণ ভীষণ খুশি সে। অনুভব যে তার জন্য এতটা ভাবে, সেটা ভেবেই চান্দ্রির খুব ভালো লাগছিল। তাকে ধন্যবাদও জানিয়েছে সে। এভাবে বেশ ভালোই দিন কাটছিল তাদের। হঠাৎই একদিন অনুভবকে তার অফিস থেকে সিঙ্গাপুর পাঠালো অফিস ট্যুরে। এই কটা দিন চান্দ্রিকে রানাঘাট থেকে ঘুরে আসার কথা বলেছিল অনুভব, কিন্তু চান্দ্রি যায়নি। অ্যাকোয়ারিয়াম আর মাছ, এই দুই ছেড়ে কোথাও যাবার কথা ভাবতেই পারছিল না চান্দ্রি। 10টা দিন যে কিভাবে কাটলো তা বুঝতেই পারল না সে। সিঙ্গাপুর থেকে ফিরে এলো অনুভব। ফ্রেশ হয়ে সে চান্দ্রিকে সিঙ্গাপুরের গল্প শোনালো। ব্রিফকেস খুলে সে চান্দ্রিকে একটা দামি পারফিউম আর কিছু ফ্যান্সি কসমেটিক্স উপহার হিসেবে দিল। কিন্তু চান্দ্রির যেন তাতে কোনো এক্সাইটমেন্টই দেখল না অনুভব। চান্দ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে আর একটা ছোট ব্রিফকেস খুলল সে। চান্দ্রি হঠাৎই সেদিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। সে দেখল একটা অপূর্ব ডিজাইন করা জলের পট, আর তাতে খেলা করছে একটা ততোধিক সুন্দর রঙিন মাছ। এত সুন্দর মাছ সে আগে কখনো দেখেনি। অনুভব জানালো সিঙ্গাপুরের ফিশ পার্ক থেকে সে মাছটা কিনেছে। চান্দ্রি মাছটিকে পেয়ে আরো খুশি হলো। অদ্ভুত একটা ব্যাপার সে লক্ষ্য করল, মাছটি তার দিকে যেন তাকিয়ে আছে।
জলের মধ্যে ঘুরপাক খেতে খেতেও সে শুধু যেন চান্দ্রিকেই লক্ষ্য করছে। তার চাহনিটা ঠিক যেন মানুষের মতো। কি যেন একটা অনুসন্ধিৎসা নিয়ে মাছটি তাকিয়ে আছে তার দিকে। অনুভব আর চান্দ্রেই ঠিক করল বড় অ্যাকুয়ারিয়ামের বাকি মাছেদের মধ্যেই তাকে ছেড়ে দেবে। পরের দিন তাই করল তারা। আকারে অন্যদের থেকে অনেকটা বড় ও অপরূপ সেই মাছটিকে তাদের পুরানো অ্যাকুয়ারিয়ামের অন্য মাছেদের সঙ্গে ছেড়ে দিল। চান্দ্রেই নিয়ম করে যেমন খাবার দিত সেইভাবেই খাবার দিতে লাগলো। কিন্তু এত মাছের মধ্যেও যেন সিঙ্গাপুর ফিশ পার্কের সেই মাছটি তাকে আলাদা করে টানত। মাছটিও যেন চান্দ্রীকে তাকিয়ে দেখত। এইভাবেই সপ্তাহখানেক কেটে গেল। একদিন বিকালে চান্দ্রেই অ্যাকুয়ারিয়ামের জল পাল্টাতে গেল। জল পাল্টানোর সময় সে লক্ষ্য করল সিঙ্গাপুরের সেই মাছটি আগের থেকে আকারে কিছুটা বেড়ে গেছে। তার সেই আগের রূপও যেন উধাও। তাকে যেন ঠিক চেনা যাচ্ছিল না। আরো আশ্চর্যের যেটা ব্যাপার সেটা হলো অ্যাকুয়ারিয়ামের মাছের সংখ্যাও যেন আগের থেকে অনেক কমে গেছে। অথচ একটা মাছও তো মারা যায়নি। মাছকে খায় কখনো কখনো, এটা চান্দ্রী জানতো। চান্দ্রী বুঝতে পারল তাদের কত বড় ভুল হয়েছে। সে ওই দিন রাতে অনুভবকে বলল সে কথা। পরের দিনই অনুভব আর একটা অ্যাকুয়ারিয়াম কিনে আনলো। সেখানে রাখলো সিঙ্গাপুরের সেই মাছটিকে। কিন্তু এই ঘটনায় নরম মনের চান্দ্রের মনে বিরূপ প্রতিক্রিয়া হলো। তার অতি প্রিয় মাছগুলিকে খেয়ে ফেলায় সে বেজায় চটে গেল সিঙ্গাপুরি মাছটার উপরে। শুধু অনুভবের অনুরোধে সে ওই মাছটিকে ফেলে দেয়নি, কিন্তু আগের মতো মায়া তার আর ওই মাছটির উপরে রইল না। তাই কয়েকদিন তাকে ঠিকমতো খাবার দিতে সে ভুলে গেল। সে আগের অ্যাকুয়ারিয়ামের মাছগুলির সাথেই ব্যস্ত থাকত। একদিন অনুভব ও চান্দ্রী যখন রাতে ডিনার করছিল তখন তারা হঠাৎই একটা বিকট গর্জন শুনতে পেল। তারা প্রথমে ঠাহর করতে পারল না কিসের আওয়াজ সেটা। তারপর তারা বুঝতে পারল আওয়াজটা এসেছে ওই সিঙ্গাপুরের মাছ যে অ্যাকুয়ারিয়ামে আছে সেখান থেকে। তারা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না ব্যাপারটা। তারা দেখল মাছটা বীভৎস জোরে জোরে পাখনা নেড়ে অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকা পাথরের গুহার দেওয়ালে মাথা দিয়ে ধাক্কা মারছে, আর আর চোখে যেন চান্দ্রেই ও অনুভবকে দেখছে। মাছটির রক্তচক্ষু দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মনে হচ্ছিল অ্যাকুয়ারিয়ামের কাঁচের দেওয়াল সে যেন এক্ষুনি ভেঙে ফেলবে। চান্দ্রী তার ভুলটা বুঝতে পারল। সে অনুভবকে বলল সে কথা। সে যে কদিন তাকে ঠিকমতো খেতে দেয়নি। মাংসাশী মাছটার জন্য অনুভব যে খাবার এনে দিয়েছিল সেটাও সে দিতে ভুলে গেছে। অনুভব চান্দ্রীকে খুব বকাবকি করলো, বলল যাও এখনই ওকে খাবার খাইয়ে আসো, তারপর তুমি খেও, বলে সে ডিনার করতে চলে গেল। চান্দ্রীর একটু রাগ হলেও সে অনুভবের কথা অমান্য করতে পারল না। তার আনা খাবারগুলো নিয়ে সে ওই অ্যাকুয়ারিয়ামের সামনে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখলো মাছটি নেই, কোথাও কোনো শব্দ নেই। মধ্যে একটি বড় গুহা আছে। সে বুঝলো যে মাছটি গুহায় ঢুকে গেছে। সে অ্যাকুয়ারিয়ামের উপরে ঢাকনাটা সরিয়ে খাবারগুলো দিতে থাকলো। আচমকা 1 ফুটের বিশালকায় মাছটি গুহা থেকে বেরিয়ে জল থেকে ছিটকে এসে চান্দ্রীর ডান হাতের আঙুলে কামড় বসালো। চান্দ্রী আর্তনাদ করে উঠল। মাংসাশী সেই দানব মাছটা এক মুহূর্তে চান্দ্রীর আঙুলের কিছু অংশ খুবলে নিল। রক্তে ভেসে গেল অ্যাকুয়ারিয়ামের জল। হাতটা ঝটকা দিয়ে ছাড়াতে পারল না মাছটাকে। ওই ঘর থেকে আর্তনাদ শুনে ছুটে এলো অনুভব। মরিয়া হয়ে সে মাছটাকে চান্দ্রীর হাত থেকে ছাড়াতে গেল, কিন্তু পারল না। এক মাংসাশী রক্তলোলুপ যেন ঘৃণ্য বর্বরতায় তার প্রতিশোধ ও কাঁচা রক্ত মাংসের স্বাদ একসাথে মেটাতে লাগলো। চান্দ্রী তার ক্ষতবিক্ষত হাত নিয়ে ছটফট করতে লাগলো। অনুভব আর কোনো উপায় না পেয়ে ছুটে গেল কিচেনে। হাতে তুলে নিল সবজি কাটার ছুরি। এসে পাগলের মতো এলো পাথাড়ি কোপাতে লাগলো মাংসাশী ওই মাছটাকে। অনুভবের মাথায়ও তখন রক্ত চড়ে গেছে। খণ্ড বিখণ্ড রক্তাক্ত মাছটা অবশেষে দেহত্যাগ করল, কিন্তু চান্দ্রীর একটা আঙুলের কিছু অংশ তার মুখে রয়ে গেল। চান্দ্রীকে নিয়ে অনুভব ছুটল হসপিটালের দিকে। শেষ হলো আজকের গল্প মাংসাশী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এরকম ধরনের রোমহর্ষক গল্প আরও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমগ্র কাহিনী পরিকল্পনা ও রূপায়ণে আমি হিরণময়। অসংখ্য ধন্যবাদ গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য। আবার দেখা হবে। নমস্কার।